আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আরও একটি প্রফেশনাল লোগো ডিজাইন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে বেবি কেয়ার লোগো ডিজাইন করবেন, অর্থাৎ বেবি প্রোডাক্টসের লোগো ডিজাইন আপনি কিভাবে করবেন। এই ধরনের প্রফেশনাল লোগো ডিজাইন কিন্তু আপনি আপনার ফোনের মাধ্যমে করতে পারবেন। এর জন্য গুগল প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপসটি আপনাদের ইনস্টল করে নিতে হবে। গুগল প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব লিখে সার্চ করলে আপনারা অ্যাপসটি পেয়ে যাবেন। ভিডিওটির কোনো অংশ বুঝতে অসুবিধা হলে আমার ফেসবুক পেজ আকাশ অনলাইন স্কুল, সেখানে নক দিতে পারেন। সেখানে আমি আপনাদের সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে ইনস্টল করে নেওয়ার পর এটাকে ওপেন করে নেবেন। ফার্স্ট টাইম ওপেন করলে আপনাদের সামনে এরকম আসতে পারে। এখান থেকে ক্যান্সেলে ক্লিক করার পর এই লেখাটিকে ডিলিট করে দিবেন। যেহেতু আমরা নতুন করে প্রফেশনাল একটা ডিজাইন করব, সব কিছু আমরা নতুন করে শুরু করব। শেপ আইকন থেকে আপনার প্রয়োজনীয় শেপগুলো নিতে হবে। এখান থেকে সর্বপ্রথম আপনার চতুর্ভুজ আকৃতির শেপটি নিয়ে নেবেন। অর্থাৎ আমি যে লোগো ডিজাইনটি এখন দেখাবো সেটার জন্য এরকম একটি শেপ প্রয়োজন হবে। তো এটা নেওয়ার পর এটাকে অ্যাডজাস্ট করার পর মাস্ক অপশনে চলে যাবেন। তো এই মাস্ক অপশনের আজকের কিন্তু অনেক মজার কাজ আছে, তো সেটা দেখেন কীভাবে করতে হয়। তো এই মাস্ক অপশন দিয়ে প্রথমে আমরা বেবির যে পা আছে সেটা ডিজাইন করব। যেহেতু আমরা একটা ক্রিয়েটিভ ডিজাইন করতেছি, সেজন্য কিন্তু ভিউয়ার্স আমাদের অনেক ট্রিক্স খাটাতে হবে বা টেকনিক খাটাতে হবে। তো এখান থেকে মাস্ক অপশনে আসার পর এই যে ক্রস আইকনে ক্লিক করার পর একটা ডট কেটে দিবেন। এখন এই তিনটা ডট দিয়ে আমাদের বেবির যে পা আছে সেটার মতো একটা ডিজাইন তৈরি করতে হবে। আর আমি যেই প্রসেসগুলো করতেছি এইভাবে যদি করেন খুব সহজেই কিন্তু আপনি একটা বেবির পা তৈরি করতে পারবেন। অর্থাৎ হচ্ছে প্রত্যেকটা ডটের মধ্যে আপনার 2টা করে স্টিক থাকবে, সেই স্টিকগুলো নাড়াচাড়া করেই আপনার কাঙ্ক্ষিত ডিজাইনটি করতে হবে। সুন্দর একটা পায়ের ডিজাইন কিন্তু হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের যে লাভা ছিল সেটার ডিজাইনও কিন্তু করতে হবে। তার আগে হচ্ছে এই ডিজাইনটি করার পর মাস্ক অপশন দিয়ে কাজ করার পর আলাদা একটি শেপ নেওয়ার পর সেটার সাথে মার্চ করে নেবেন। তাহলে কিন্তু আপনার শেপটা আপনার পায়ে রূপান্তরিত হয়ে যাবে। অর্থাৎ আপনি যে ডিজাইনটা করছেন সেটা হয়ে গেল। এখন এটাকে আপনি চাইলে এখন মিরর দিয়ে উল্টো করতে পারবেন, কিন্তু যখন শেপ ছিল তখন কিন্তু আপনি উল্টো করতে পারতেন না। এখন আমি একটা লাভ অ্যাড করব, এটা ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এটা কিন্তু চাইলে আপনি পিক্সেল ল্যাব দিয়ে বানাতে পারবেন, কিন্তু শর্টকাটে আমি ডিজাইনটি দেখাচ্ছি। অর্থাৎ হচ্ছে এখান থেকে এই লাভটা বানাতে অনেকটুকু সময় লাগবে, সেজন্য কিন্তু আমি দেখাচ্ছি না। আপনি যদি মাস্ক অপশন দিয়ে কাজ শিখে যান তাহলে শুধুমাত্র লাভ না, আপনি যে কোনো ধরনের ডিজাইন কিন্তু করতে পারবেন। সেজন্য কিন্তু আপনার প্রথমে শিখতে হবে, অর্থাৎ শেখার সময় আপনার খুব মনোযোগ দিয়ে এবং ভালোভাবে শিখে নিতে হবে যে কীভাবে মাস্ক অপশন দিয়ে কাজ করতে হয়। তো এটার কালার ব্ল্যাক দেওয়ার কারণ হচ্ছে এটাকে আমরা কপি করব এবং এখান থেকে আমরা কালারটা ইরেজ করে নিব। আর কালার ইরেজ করার সময় আপনার একটার কালার যদি ব্ল্যাক রাখেন, অপরটির কালার যদি আপনি হোয়াইট কালার রাখেন, তাহলে কিন্তু খুব সহজে আপনি কালার ইরেজ করতে পারবেন। এইখান থেকে হচ্ছে আমি সাদা অংশটুকু কেটে নিব। এই জন্য হচ্ছে এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে বসিয়ে দেওয়ার পর এই 2টা পিকচারকে মার্চ করে একটা পিকচার বানিয়ে নিতে হবে। অর্থাৎ 2টা লাভকে আমরা মার্চ করে একটা পিকচার বানিয়ে নিব। মার্চ মানেই হচ্ছে কিন্তু কয়েকটা শেপকে আপনি একটা শেপে পরিণত করা, সেটাই কিন্তু মার্চ। তো এখন মার্চ হয়ে যাওয়ার পর এখান থেকে ইরেজ কালার করতে হবে। অর্থাৎ আপনি ইরেজ কালারে চলে যাওয়ার পর এখান থেকে জাস্ট অপশনটা ইনেবল করে টলারেন্স বাড়িয়ে দেবেন। দেখবেন যে হোয়াইট কালার কিন্তু অটোমেটিকলি ইরেজ হয়ে যাবে। অন্যান্য কালারও কিন্তু ইরেজ করা যায়, সেগুলো কিন্তু আপনার সিলেক্ট করতে হবে। এখন এই লেয়ারটিকে আমরা নিচে দিয়ে দিব। তো এখন হচ্ছে আমরা এই পাটাকে সুন্দর করে বসিয়ে দিব। এটা কিন্তু এখন পা হয় নাই, পূর্ণাঙ্গ পা হয় নাই। এটাতে আমাদের নখের একটা ডিজাইন দিতে হবে। অর্থাৎ এখানে আর আমাদের আরও শেপ অ্যাড করে নিতে হবে। সেই শেপগুলো কীভাবে অ্যাড করবেন সেই প্রসেসটি দেখাচ্ছি। তার আগে আমি এই পাটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে বসিয়ে নিই এখানে। তো এখানে এরকমভাবে বসানোর পর এখন আবার শেপ আইকনে ক্লিক করবেন। তো এটার কালার কিন্তু আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। তো শেপ আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনার বৃত্ত শেপটি নিয়ে নেবেন। যে কোনো একটি বৃত্ত শেপ নেওয়ার পর এটাকে অ্যাডজাস্ট করে সুন্দর করে বসিয়ে দিবেন। আমি যে প্রসেসগুলোতে বসাইতেছি এইভাবে বসিয়ে দেওয়ার পর এটাকে জাস্ট বারবার কপি করে প্রথম বৃত্তের থেকে একটু ছোটো করে নেবেন। অর্থাৎ প্রথম যে বৃত্তটা নিয়েছেন তার থেকে হালকা একটু ছোটো করে নেবেন। তারপরের যে বৃত্তটি কপি করে নেবেন সেটা আরেকটু ছোটো করে নেবেন। এভাবেই কিন্তু আপনার নখগুলো তৈরি করতে হবে, অর্থাৎ আপনার ফিঙ্গারগুলো তৈরি করে নিতে হবে। বেবির যে ফিঙ্গারগুলো আছে সেটা, এটা কিন্তু জাস্ট একটা ক্রিয়েটিভ ডিজাইন, এটা কিন্তু রিয়েল লাইফের সাথে কোনো সামঞ্জস্য রাখবে না। জাস্ট হচ্ছে দেখার যে একটা শোভা আছে সেটা কিন্তু এটাকে অ্যাট্রাকটিভ করবে, সেজন্য কিন্তু এই ডিজাইনটি এরকমভাবে করা। তো এইভাবে আপনি 5টা নখকে অর্থাৎ 5টা ফিঙ্গারকে সুন্দরভাবে বসিয়ে দিবেন। তো দেখেন এটা কিন্তু অনেক প্রফেশনাল এবং কি অ্যাট্রাকটিভ ডিজাইন হয়ে গেছে। তো এখন এটাকে মার্চ করে একটা পিকচার বানিয়ে নেওয়ার পর অপর পাশে কিন্তু আমরা এইটাই বসাবো, জাস্ট হচ্ছে কপি করে নিব। কিভাবে কপি করতে হয় এবং কিভাবে মিরর করতে হয় সেই প্রসেসটি আমি দেখাচ্ছি এখন। তো এটাকে এরকমভাবে মার্চ করে একটা পিকচার বানানোর পর এটাকে কপিতে চাপ দেওয়ার পর ক্রপ অপশনে যাবেন। ক্রপ অপশনে যে দেখেন মিরর অপশন আছে সেখানে ক্লিক করলে কিন্তু এটা উল্টো হয়ে যাবে। তো এইভাবে উল্টো করে এই পাশে বসিয়ে দিবেন। তো দেখেন এটা কিন্তু অ্যাডজাস্ট হয় না, অর্থাৎ লাভের সাথে টাচ করছে এক সাইডে, আরেক সাইডে টাচ করে নাই। সেজন্য হচ্ছে আপনি 2টা পাকে সুন্দরভাবে বসানোর পর 2টা পাকে আগে মার্চ করে নেবেন। মার্চ করার পর এটা ভিতরে সুন্দর করে অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন। এটাই কিন্তু সহজ প্রক্রিয়া 2টা পাকে সুন্দরভাবে মিডল পজিশনে বসানোর জন্য।
তো এখন আপনি একটু চাইলে অ্যাডজাস্ট করে এটাকে সুন্দর করে বসিয়ে দিতে পারেন। এগুলো কিন্তু আপনার কালার চেঞ্জ করতে হবে। তো কালার চেঞ্জ করার জন্য কালার অপশনে যাবেন, এখান থেকে গ্রেডিয়েন্টের থেকে আপনি মাল্টিপল কালার ইউজ করতে পারবেন। এইরকম কালার কিন্তু আপনার গ্রেডিয়েন্টে নাও পাইতে পারেন, আপনার কালার তৈরি করে নিতে হবে। কিভাবে কালার তৈরি করতে হয় সেই প্রসেসগুলো আমি অন্যান্য ভিডিওতে দেখিয়ে দিছি। আপনি যদি এই ভিডিওতে না বুঝতে পারেন সেই ক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্য ভিডিওগুলো আপনি দেখতে পারেন কিভাবে এই ধরনের সুন্দর সুন্দর কালার তৈরি করা যায়। তো আমি কিন্তু দুইটা শেপের কালার দুই রকম দিয়ে দিছি। এখন নিচে কিন্তু আমাদের নাম লিখতে হবে এবং উপরে আমি পাতার মতো ডিজাইন দিয়েছিলাম সেটাও কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে। তো পাতার ডিজাইন করার জন্য এরকম একটি শেপ নেবেন, এখান থেকে মাস্ক অপশনে চলে যাওয়ার পর এটা ইনেবল করার পর আউটে দিয়ে দিবেন। এখান থেকে দুইটা ডট আমাদের কেটে দিতে হবে। এরকমভাবে দুইটা ডট কেটে দেওয়ার পর দুইটা ডট রেখে আমরা সুন্দর একটা পাতার ডিজাইন দিয়ে দেবো। তো এরকমভাবেই কিন্তু আপনার একই প্রসেসেই কিন্তু আপনার মাস্ক অপশন দিয়ে কাজ করতে হয়। জাস্ট হচ্ছে ডটগুলো নাড়াচাড়া করে আপনার শিখতে হবে প্রফেশনালি কীভাবে ডিজাইনটা হয়। আপনি যদি প্রথমবার এই ডটগুলো নাড়াচাড়া করেন সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার ডিজাইনগুলো হচ্ছে না, কারণ হচ্ছে আপনি এটা দিয়ে কখনো কাজই করেন নাই। সেই জন্য হচ্ছে আপনার এটাতে প্রফেশনাল কাজ করার জন্য আপনার এটা দিয়ে অনেক সময় ব্যয় করতে হবে, অর্থাৎ এটা দিয়ে আপনার অনেক কাজ করতে হবে, অর্থাৎ প্র্যাকটিস করতে হবে। তো আপনি প্র্যাকটিস করতে করতে একটা সময় যে কোনো ধরনের শেপ কিন্তু তৈরি করতে পারবেন। তো এখন এটাকে অ্যাডজাস্ট করে মাঝখানে বসিয়ে দিতে হবে, সুন্দর করে অ্যাডজাস্ট করে বসাবেন যাতে এটা প্রফেশনাল একটা ভাব আসে। তো এটাকে কিন্তু কালারও চেঞ্জ করতে হবে ভিউয়ার্স। তো কালার চেঞ্জ করার জন্য আপনি কালার অপশনে যেতে পারেন। এটাকে আমি মার্জ করে নেওয়ার কারণ হচ্ছে এটাকে যদি আমার ক্রপ করার দরকার হয় তাহলে কিন্তু আমি ক্রপ করতে পারবো বা মিরর দিয়ে উল্টো করতে পারবো, সেজন্য কিন্তু আমি অন্য একটি শেপ নেওয়ার পর এটাকে মার্জ করে নিলাম। এখন কিন্তু এটা পাতার আকৃতি ধারণ করছে। প্রথমে কিন্তু চার কোণাকারে শেপ নিয়েছিলাম, সেটাই কিন্তু ছিল যতক্ষণ পর্যন্ত না আমরা এটার সাথে মার্জ করে নিয়েছি পিকচারটি। তো এই জন্য হচ্ছে আপনার কাজ করার সময় আপনার ক্রিয়েটিভিটি খাটাতে হবে বা আপনার দেখতে হবে কোন প্রসেসে কাজটা করলে সুবিধাজনকভাবে আপনি ডিজাইনটা করতে পারেন। তো এখন এটাকে কপি করে নেওয়ার পর এটাকে জাস্ট হচ্ছে একটু অ্যাডজাস্ট করে নিব এবং সুন্দর করে পজিশন দেখে বসিয়ে দিব। তো এটাকে এই পাশে বসিয়ে দেওয়ার পর ওইটাকে কপি করে নেওয়ার পর অন্য পাশেও কিন্তু বসিয়ে দিতে হবে। অর্থাৎ আমি যে প্রথমে ইন্ট্রোতে যে ডিজাইনটা এবং থাম্বনেইলে যে ডিজাইনটা দেখাইছি সেটাতে কিন্তু আমি তিনটা এরকম পাতা ব্যবহার করেছিলাম। আর এটা কিন্তু অনেক প্রিমিয়াম এবং প্রফেশনাল একটা ডিজাইন ভিউয়ার্স। এরকম ডিজাইন আপনি চাইলে কিন্তু ফাইবারে বা যে কোনো ধরনের ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে কিন্তু বিক্রিও করতে পারবেন। এমনকি আপনার সোশ্যাল সাইটগুলো আছে যে আপনার ফেসবুকেও কিন্তু আপনি এগুলো দিয়ে মার্কেটিং করতে পারবেন। এখন এই লোগোটা ডিজাইন করা শেষ হলে সম্পূর্ণ লেয়ারগুলোকে মার্জ করে একটা পিকচার বানিয়ে নেবেন, কারণ হচ্ছে এটা যে কোনো সময় নাড়াচাড়া লেগে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য মার্জ করে নিলাম যাতে এটা নষ্ট না হয়ে যায়। এখন হচ্ছে আমাদের নামটা লেখার পর এটাকে কিন্তু 3D ডিজাইন দিতে হবে এবং কি ব্যাকগ্রাউন্ডও কিন্তু চেঞ্জ করতে হবে। তো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো ভিউয়ার্স, তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। এখন হচ্ছে আপনার যে নামটি আছে, অর্থাৎ আমরা যে নামটি ডিজাইন করতে চাই সেই নামটি এখানে কিন্তু সুন্দর করে লিখে নিতে হবে। আমি যেহেতু বেবি কেয়ার একটা ডেমো নেম ডিজাইন করতেছি, আপনারা চাইলে আপনাদের প্রফেশনাল যে নেমটা আছে সেটা কিন্তু ডিজাইন করতে পারেন, বা হচ্ছে আপনার যদি কোনো অর্ডার থাকে সেই নাম অনুযায়ী কিন্তু এটাকে আপনি নামটা বসিয়ে দিতে পারেন। লোগোটা আপনি সেম রাখলেও কিন্তু সমস্যা নেই, আপনি জাস্ট হচ্ছে এখানে নামটা চেঞ্জ করে বসিয়ে দিবেন। এটাকে আমরা জাস্ট কালার চেঞ্জ করব। আর আমি যেই ফন্ট ইউজ করলাম সেটা কিন্তু আপনার পিক্সেল ল্যাবে থাকে না, পিক্সেল ল্যাবে অ্যাড করা হয়েছে। কীভাবে পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড করতে হয় এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আমি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং উপরের দিকে তাকান একটা লেখা আসছে আই বাটন, সেখানে দিয়ে দিব, সেখানে ট্যাপ করে আপনি দেখে নিতে পারবেন। আর হচ্ছে এটাকে কপি করে জাস্ট নিচে আমি যে ব্র্যান্ড নেমটা আছে অর্থাৎ হচ্ছে স্লোগান সেটা লিখে দিব। তো স্লোগানটি আপনার যে কোনো আপনার কোম্পানির যে স্লোগান আছে সেটা লিখে দিতে পারেন, বা হচ্ছে আপনার যদি কোনো মেসেজ থাকে সেটা লিখে দিতে পারেন, বা হচ্ছে আপনার যদি ফুল নেম থাকে, আপনি যদি শর্ট নেম ডিজাইন করেন সেখানে আপনি ফুল নেম লিখে দিতে পারেন। জাস্ট হচ্ছে আপনার নিচে একটা স্লোগান লিখে দিলেই হলো। তো এখানে অর্গানিক বেবি প্রোডাক্টস লিখে দিচ্ছি। এখান থেকে আমি ফন্টটা চেঞ্জ করে দিই, যেহেতু দুইটা একই ফন্ট হয়ে গেছে সেজন্য আমি আলাদা একটা ফন্ট দিয়ে দিলাম। পিক্সেল অ্যাপ ইনস্টল করার পর অনেক ফন্ট কিন্তু আপনি ফ্রিতেই পেয়ে যাবেন। আবার অনেক ফন্ট দেখা যাইতেছে মাই ফন্টের থেকে ইউজ করতে হয়, সেই ফন্টগুলো কিন্তু আপনার অ্যাড করতে হবে। আমি কিন্তু বলে দিছি কীভাবে অ্যাড করতে হবে, সেই নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখলে আপনি খুব সহজেই অ্যাড করতে পারবেন। এখন কিন্তু চাইলে আপনি এটার কালারও চেঞ্জ করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার ডিজাইনের লুকসটা আরও প্রফেশনাল এবং প্রিমিয়াম হয়ে যাবে। তো আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিচ্ছি। তো দেখেন এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এখন এটাকে যখন আমরা 3D ডিজাইন দিব এবং ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব তখন কিন্তু আরও প্রফেশনাল এবং ইউনিক ডিজাইন হয়ে যাবে।
তো আমি 3D ডিজাইন দেওয়ার জন্য সম্পূর্ণ লেয়ারগুলোকে মার্জ করে আবারও একটা পিক্সেল বানিয়ে নিলাম। এখন কিন্তু আমি চাইলে একবারেই 3D ডিজাইন দিতে পারবো এবং একবারেই কিন্তু গ্লসি কালার দিতে পারবো। তো গ্লসি কালার দেওয়ার জন্য আপনার ইমবোস অপশনটি ইনেবল করবেন। ইমবোস অপশন ইনেবল করার পর অনেকেরই এরকমভাবে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। ডিজাইনটা ছোটো বড়ো করলে একটা সময় ঠিক হয়ে যাবে। তারপর আমি যে অপশনগুলো যেভাবে নাড়াচাড়া করতেছি এইভাবে নাড়াচাড়া করলে একটা সময় আপনি গ্লসি একটা কালার পেয়ে যাবেন। দেখেন সুন্দর একটা গ্লসি কালার কিন্তু হয়ে গেছে। তো শ্যাড অপশন থেকে আপনি 3D ডিজাইন দিয়ে নেবেন, কিংবা হচ্ছে আপনি যদি প্রফেশনাল 3D ডিজাইন দিতে চান সেই ক্ষেত্রে আপনার 3D শেপের থেকে দিতে পারেন। তো আমি এখান থেকে শ্যাড অপশন থেকে আমার ভালো লাগে সেজন্য আমি শ্যাড অপশন থেকে কিন্তু এটাকে 3D ডিজাইন দিয়ে নিতেছি। এটাকে 3D ডিজাইন দেওয়া শেষ হলে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য এই অপশনটিতে আসবেন। এখান থেকে কালার অপশন থেকে কিন্তু আপনি সলিড কালারগুলো ব্যবহার করে কিন্তু ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু একটা প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড হয়ে গেল, কিংবা হচ্ছে আপনি গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন। তো এটাকে শেয়ার করার জন্য শেয়ার অপশনে ক্লিক করবেন। এখান থেকে কিন্তু রেজুলেশন বাড়ানো যাবে না, ডিফল্টেই রেখে দিবেন। তো কারণ ইমবোস অপশন ইনেবল করলে দেখা যাইতেছে পিকচার সেভ করার পর নষ্ট হয়ে যায়। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।